নমস্কার। বায়োম্যানিয়া বাই সুকান্ত স্যার এই ইউটিউব প্ল্যাটফর্মের আবারও একটা নতুন ভিডিওয়ে সকলকে স্বাগত। আমরা বিগত দুটো ক্লাসে আমাদের হিউম্যান বা আমাদের হরমোন, সেই হরমোনের ক্ষরণ, হরমোনগুলোর গ্রন্থি তারা কি কাজ করে এগুলো নিয়ে আলোচনা করছিলাম। এবং আমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে হরমোনাল অ্যাবনরম্যালিটিস। অর্থাৎ এই হরমোনকে আমরা জানি রাসায়নিক বার্তাবাহক, কিন্তু এই হরমোনের যদি সঠিক ক্ষরণ না হয়, সঠিক ক্ষরণ মানে কমও নয় বেশিও নয়, যতটা প্রয়োজন ঠিক ততটা যদি ক্ষরণ না হয়, অথবা যতটা প্রয়োজন তার থেকে যদি বেশি ক্ষরণ হয়, অথবা যখন প্রয়োজন তখন না ক্ষরণ হয়ে অন্য কোনো সময় ক্ষরণ হয়, এই এতগুলো কারণের যেটাই হোক না কেন আমাদের দেহে নানান রকম অ্যাবনরম্যালিটিস প্রকাশ পায়। এগুলোই হরমোন ঘটিত রোগ। এবং এই যে হরমোনাল অ্যাবনরম্যালিটিস বা হরমোন সমস্যাজনিত রোগ, প্রকৃত অর্থে কিন্তু এগুলোর কোনো চিকিৎসা নেই। এখন এই হরমোন ঘটিত রোগ অনেক, হরমোনাল অ্যাবনরম্যালিটিস এর রোগ অনেক আছে। আমাদের যে সিলেবাস আছে দশম শ্রেণীর, সেখানে কয়েকটা সিলেক্টিভ রোগের কথা বলা আছে, কতগুলো নির্দিষ্ট রোগের কথা বলা আছে, যে রোগগুলো হরমোনাল অ্যাবনরম্যালিটিস এর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসার মতো। অ্যাকচুয়ালি আমাদের দেহে যে সমস্ত গ্ল্যান্ড বা গ্রন্থিগুলো আছে, এই গ্রন্থিগুলো থেকেই তো হরমোনগুলো ক্ষরিত হয়। তো এখন এই যে পিটুইটারি গ্ল্যান্ড আমরা বলেছিলাম আমাদের দেহের প্রভুক গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড, এই প্রভুক গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড থেকে ক্ষরিত হওয়া একটা গুরুত্বপূর্ণ হরমোনের নাম হচ্ছে সোমাটোট্রপিক হরমোন বা এসটিএইচ বা গ্রোথ হরমোন। তাহলে গ্রোথ হরমোন মানে সে কিসের সঙ্গে জড়িত? গ্রোথের সঙ্গে জড়িত, হাইটে বাড়ানো, হাইট ঠিক রাখা। এর যদি কম বা বেশি ক্ষরণ হয়, দেখো এখানে যে তিনটে ছবি দেওয়া আছে, প্রথমটায় দেখো টু মাচ জিএইচ, জিএইচ এর ক্ষরণ অনেক বেশি হয়েছে, জাইগ্যান্টিজম। এরপরে মাঝে যেটা আছে একটা মোটামুটি আমরা নর্মাল হাইট যেটা দেখি, আর শেষে যে ছবিটা রয়েছে, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এক্ষেত্রে দেখো একদম কম ক্ষরণ হয়েছে। তাহলে এই যে তিনটে ছবি, তিনটে ছবিতে আমাদের ক্লিয়ার এই এসটিএইচ বা গ্রোথ হরমোনের কম এবং বেশি ক্ষরণে কি কি অ্যাবনরম্যালিটিস গুলো আসে। তার মানে মোদ্দা কথা কনক্লুশন এটাই, যেটা যখন যতটা পরিমাণে ক্ষরিত হওয়া দরকার সেটা তখন ততটা পরিমাণে যদি ক্ষরিত হয়, তাহলে নর্মালিটিস বজায় থাকে। ওকে, তাহলে এটা হলো কার অ্যাবনরম্যালিটিস? একটা পিটুইটারির একটা অ্যাবনরম্যালিটিস। নেক্সট, আমাদের দেহের সব থেকে বড় যে গ্ল্যান্ড বা গ্রন্থি, যার নাম থাইরয়েড গ্ল্যান্ড, এই জায়গাটা থেকে থাইরক্সিন হরমোন ক্ষরিত হয়। দেখো এই থাইরক্সিন হরমোন যদি সঠিক পরিমাণে ক্ষরিত না হয়, তাহলে দেখো একটা, দেখো নর্মাল একটা একটা থাইরয়েডের একটা একটা ছবি দেওয়া আছে, এবং এই যে ছবিটা দেখতে পাচ্ছ এখানে দেখো অ্যাবনরম্যালিটিস দেখা যাচ্ছে, গ্রন্থিটা ফুলে গেছে, এনলার্জ হয়ে গেছে। এটা খুব ফুলে যাওয়ার ফলে কি হবে? রক্তে স্বাভাবিকের থেকে শর্করার মাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, এবং গলগণ্ড যে রোগটাকে আমরা বলি, গলা ফুলে থাকা, ভয়েসের সমস্যা আসা, এই সমস্যাগুলোর সৃষ্টি হবে। এটা কার অ্যাবনরম্যালিটিস? এটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত হওয়া যে থাইরক্সিন হরমোন, তার অ্যাবনরম্যালিটিস এর জন্য এই সমস্যা আমরা দেখতে পাই। এরপর আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষাতেও এ দুটো রোগ দেওয়া রয়েছে, একটা বহুমূত্র, একটা মধুমেহ। এই যে ড দিয়ে প্রথমে ডায়াবেটিস মেলিটাস, এটা মনে রাখার সুবিধা কি রকম? ম দিয়ে মেলিটাস, আর ম দিয়ে মধুমেহ। আর এনসিডিপাস হচ্ছে বহু, বহুমূত্র মানে বারে বারে বাথরুম যাওয়া,
আর মধুমেহ মানে বাথরুম থেকে আসার পর দেখবে ডেঙে বা পিঁপড়ে চলতে থাকে, অর্থাৎ রক্তে শর্করার উপস্থিতি বাড়ছে। এখন এই যে মধুমেহ রোগটা হয়, এটা হচ্ছে আমাদের দেহে একটা হরমোন আছে যার নাম ইনসুলিন। আমরা বিগত ক্লাসে ইনসুলিনের কথা বলেছিলাম, এবং যে ইনসুলিন হরমোন সঠিক যদি খরিত না হয়, তাহলে রক্তে শর্করার মাত্রাটা ঠিক থাকে না। কারণ ওই অগ্নাশয় থেকে খরিত হয় ইনসুলিন, এই অগ্নাশয় থেকে আরো একটা হরমোন খরিত হয় যার নাম গ্লুকাগন। এই গ্লুকাগন রক্তে শর্করার মাত্রা বাড়ায়, ইনসুলিন সেটাকে ঠিকঠাক করে। আর ইনসুলিন যদি খরিত না হয়, মধুমেহ হবে। আর এই যে লেখা আছে বহুমূত্র, এটা অ্যান্টি ডাইইউরেটিক হরমোন, এর কম ক্ষরণে হয়ে থাকে। আমাদের কাছে কিন্তু দুটোই ডায়াবেটিস নামে পরিচিত, বলা ভালো সুগার, বলে না, সুগার হয়েছে, সুগার হয়েছে। ওকে, তাহলে এই হলো ডায়াবেটিস মেলিটাস এবং ডায়াবেটিস ইনসিপিটাস। আমাদের মাধ্যমিকের সিলেবাসে এই চারটে হরমোনাল অ্যাবনর্মালিটিসই রয়েছে, অর্থাৎ হরমোন ঘটিত সমস্যা। তাহলে আমরা দুটোকেই সুগার হিসাবে জানলেও তাদের মধ্যে পার্থক্য আছে। এছাড়াও রয়েছে কি কি? এছাড়া আমাদের এই প্রাণী হরমোনের অভাবজনিত রোগের মধ্যে পিটুইটারির অ্যাবনর্মালিটিস এবং থাইরয়েড গ্রন্থির অ্যাবনর্মালিটিস। পরের দিনে নতুন টপিক নিয়ে হাজির হব। আমরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এর মাধ্যমে হরমোনের টোটাল আলোচনাটা এখানেই শেষ করলাম। টাটা।